ওলা সাইডকে বিদেশ, তারপরে হলবাইনার হলের গোড়ার দেখা হইলে যারা আছে দিবা কি এর আল্লাহ লাগা কি তো হয়েছে যারা আর না জানি ঠ্যাং ভাঙি গেছে বড় বউ সিজার শরীর ভালো না সাইড অ্যাকাউন্টে টিং আছে উঠে পারি না হাসকানি ইদি করছি আমি লতা গরুর রোয়ারে আইলাবি কই হতা হালাছে বাসাইতে মারি না আল্লাহ এলাকা হেতে নামাজ পড়বার সুযোগ হয় না, কোরআন স্টাডি করার সুযোগ হয় না। হেতের আল্লাহ ধনের ভিতরে দোয়ানো বেচা কিনা বেশি, হেতে ব্যস্ত। হেতের আল্লাহ টেনশন হেতের যাইতো না, হেতের টেনশন থাকবো। জাগো ঘর বাড়ি নাই, এতে টেনশনও নাই। জাগো বহুতল ভবন আছে, চিন্তা করে কতক্ষণ ভূমিকম্প আইব, এতে বহুত চিন্তা আছে। আর যার ঘর বাড়ি নাই ওর কই আর কিতা বাড়া তাই যাই গো আরে যাই গো ওই বেঁধে পড়লি বাংলা বাজারে এত ঘর লগে তাই ঠিক না। ও বাবু সেলাম বাড়িবার আমার আছে না, মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইরে তালাশ করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বাড়িবার আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়িবার। হ্যাঁ তাকে কোনো চিন্তা নাই। আমি প্রত্যেকদিন যাইবার সময় তোকে বাংলা বাজারে ইয়েন দি কন দি হলবাইনার রোলের গোড়া, এই হলবাইনার রোলের গোড়াতে তারা থায়, কোনো টেনশন নাই, ট্যাক্স ম্যাক্স নাই, স্বাধীন ঠিক না। যে দুনিয়ায় যদ্দুর কামাইছে বিপদ আর বিপদ। এরপরে আসেন 2 নম্বর হইল অসুগলান লাই তাফাররাগু মিনহু আবাদান। এতে আল্লাহ এমন বিজি রাখে, এমন কাজের ভিতরে আটকায় রায়, এতে কত সুযোগ পায় না জিকির আজকার করিবার লাই। ওয়া ফাকরান লাই আবলুগুগে না হু আবাদান। এতের অভাব এমন বাড়ি যায় দুনিয়াদারের, তামাম পৃথিবী দিল এতের মঙ্গল গ্রহ চায়। ও মা গো চুরি করতে করতে সুইস ব্যাংক ব্যাগ ঘুরাইছে, ইয়ানা আবার ডরে টিয়া লই থইছে দুবাইও টেনশন কন মুইজা টিয়া নিছে সিঙ্গাপুর, নিতে নিতে মাগো টিয়া উন্দুরগা সোরাল্লা দিয়ে গাতাতুন হে গাতাত ভরে, এতে টেনশন শেষমেশ টিয়া নাই রে ঠিক না। হাতের হাট বলতো না রে সোয়াচ্ছা ঠিক গেল আর কত দুনিয়া করবি, সিটারি আর কত করবি। এক হট সাইলের ভাত খাইতে তবু 3 দিন লাগে। আর আল্লাহ ডাক্তার সাহেবদেরকে হায়াতে তৈয়বা দেখ, আল্লাহ তাদের মাধ্যমে কিছু ওয়াজ করাইতে আছে। আল্লাহ ভাগ করে দিছে কাপসারি তুই লাইন ছাড়া বেলাইনে ওয়াজ করবি, তোরে মারি গেলে তুই এটি করছা। কারণ আমি যদি এখন চন্দ্রগঞ্জ ওয়াজ করে যেতাম, সেটা আপনি কাপ মাফি ভাত খাইবে, 1 সপ্তাহ একটা আপেল খাইবে, বুড়িকে আমার লাডি আমার সাইড হলা বিদেশ আর নাতিরা লন্ডন আর হুতের নাম আতিক তুমি আরে ভাত মাফি দাও ঠিক না। এখন সমনে হাসপাতাল গেলে ডাক্তারের সব পরীক্ষা নিরীক্ষা কি আঙ্কেল আপনি না আডার যাও খাইছিলেন তো ছোটবেলায়, এখন আডার ফিরে অর্ধেক খাবেন বা 2 লোকমা খাবেন আপেল, 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, আপনার ডায়াবেটিস। ঠিক আছে স্যার, তারের মতো সোজা। এই কথা যদি কোনো হুজুর বা সম্মানিত কোনো পীর মাশায়েখকে করতো বাংলাদেশে, মারিয়ে নিত আঙ্গুরে ঠিক না। তারের মতো সোজা। তো কত দুনিয়ার কামাইবেন, কত মানুষ মারলে, কত মানুষের শেষ করলে আপনার পেট ভরবে কোন দুনিয়া, এভাবে মাথা ঢুকাইয়েন না। তারপরে 4 নম্বর হইল ওয়া আমালান লা ইয়াবলুগু মুনতাহাহু আবাদা। নবীজি কয় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থেকে কথাটা হাদিসটা কথারে এমন আশা প্রত্যাশা দিলের মধ্যে জাগে রে, ওয়াতে আশা না পড়িল রে ঠিক না। এত আশার কোনো শেষ নাই। কোন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর একটা করি, সৌদি আরব মক্কা টাওয়ারের ইয়েন্দি গড়ি টাওয়ারের ইয়েন্দি একটা করিল না, দেখি একটু সোয়াব টোয়াব খাওয়াই, ভূমিকম্প লাগে এটি সব মেসাকার হয়ে যাবে। মাথাতে আখেরাত ডাউনলোড করেন, দুনিয়া কিছু বাহির করেন, সফটওয়্যার দুনিয়া কিছু বাহির করে আখেরাত ডাউনলোড করেন। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন,
রাজারে দান করছে কয়জন? বাদশাহ জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বক্তে নসর, তারপরে কি এই নমরুজ্জা সূরা, এই সূরার ঘরে সূরা, এই চারজনের আল্লাহ তামাম জাহানের এই পৃথিবীর ক্ষমতা দিয়েছে সব রাষ্ট্র। সুলাইমান আলাইহিস সালামের এমন দম দিছে আল্লাহ, জিনগো পর্যন্ত আমি আর কাম করি খায়। উনি বাতাসের বিমান বানালা ডাকায়, ডাইরেক্ট বলে, হে বাতাস, জি ওস্তাদ রেডি আছে, জ্ঞান লাগা। আমরা আঙ্গ বিমানে তো বাতাসের দড়ি চলে, আর উনি বাতাসের বিমান বানালাইছে, পুরা সংসদ ভবন লয়ে ওড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সালাকের সালাক সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ফোন করে দিছে ত্রিপল নাইনে, কো আল্লাহ দরখাস্ত একটা করতাম, করো। লায়াম বাগি লিয়াহাদের, আপনি আমার যে রাজত্ব দিছেন এটা চাই না আর কোন নবীরে দিয়েন না। আল্লাহ কয় ঠিক আছে দোস্ত, আই লাভ ইউ, আমি আপনারে এমন রাজত্ব দিছি এটা আর কারো করে দিতাম ন। এ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দোয়া করো না, আর ভাই সুলাইমানে তো দোয়াইয়ান সাই লেগেছে, থাক আর ভাই এমন রাজত্ব আল্লাহ দিছে। তো বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক প্রদেশের সর্দারে ট্যাক্সের টিয়া আড়ানা, কুমার ইয়ার বুড়িগা চন্দ্রগঞ্জের রাজারে ট্যাক্সের টিয়া দেনা। পুলিশ অফিসার ফাড়াইছে, যাও স্যার তুমি বুড়িগারে অ্যারেস্ট করিলে কেন? তো এর বুড়িগারে দেয় যে তাদের জীবনযাত্রা আলাদা, টাকা পয়সা কিচ্ছু নেই, কারো মূলা আছে, কারো মরিচ আছে, মূলা দিয়ে মরিচ বিনিময় করি লয়। ককি আনকে বেচা কিনা নাই, ককির বেচা কিনা আঙ্গ ভিতরে দুনিয়া নাই। কত এই ট্যাক্স দেওয়ার জন্য বলছে আমাদের পৃথিবীর বাদশাহ জুলকারনাইন, কি ট্যাক্স দিব? হ্যাঁ তেরে কোন আরে ট্যাক্স দিবে লাই, আপনারে কইছে অ্যারেস্ট করিলে যেতাম, যাই বেল্লাই কইছে, কই হ্যাঁ তেরে কো আইতো ওমা সাতুনো কাপ করো। আবার এগুলোর সামনে ব্যাগের বাড়ির সামনে কবর একটা। আমার ওবায়দুল্লাহ ভাই যে বলছে আমাদের এই এলাকা আসলে ঠিক কবরস্থান বাড়িতে বাড়িতে আলহামদুলিল্লাহ আমরা আপন মানুষদেরকে কাছাকাছি রাখছি। আমাদের ওইদিকে পাবনা বা অন্যান্য দেশে জেলাতে একসাথে কবরস্থানগুলো করে, এটা একটা সুন্দর দিক। একসাথে জিয়ারত 24 ঘন্টায় চলে, হাজার হাজার মানুষ একসাথে। পাবনা আমি একটা মাহফিল করছি মহাসড়কের পাশে, অন্তত 50 কানিল একটা কবরস্থান, বিশাল কবরস্থান। তো তাদের বাড়িতে প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। ব্যাগে চন্দ্রগঞ্জ বাজার আইবার আগে কবর কাটায় 2 রাকাত নামাজ পড়ে, চন্দ্রগঞ্জ তো আইতে আবার কবর নামাজ পড়ে গরম হাঁদায়। আগে বাড়ির সামনে তো ফুলের বাগান। তো বুড়িগারে কইলো যেটা আন্নগতে কবর, ঘটনা কি? আমরা দুনিয়াকে ভোলার জন্য দুনিয়ার কাজ যখন করি, কবরে 2 রাকাত নামাজ পড়ি, তারপর আমরা কাজ করি, আবার চন্দ্রগঞ্জ বাজারে কাম টাম সারি, আবার কবরে 2 রাকাত নামাজ পড়ি, আখেরাতের কথা স্মরণ করিয়া দুনিয়াকে ডিলিট করি, আমরা ঘরে যাই। আল্লাহ গো বাইর কবর, বাইর আশেপাশে, বাইর সামনে সামনে কবর। তো যা হোক হ্যান্ডকাপ লাগাবার সাহস করে না, চলিয়ে আইছে। বাদশারে বললো, বাদশাহ এই ঘটনা, ঠিকই কইছে বুড়িগার দরকার, যেহেতু আর যাওয়ানোর দরকার। এবার বাদশাহ জুলকারনাইন আই দেখে যে ঘটনা সত্য। এবার বুড়িগার সংক্ষেপভাবে বলছি, বুড়িগারে কয় আপনারা আমি প্রধানমন্ত্রী বানাই, মান্নের মতো আল্লাহওয়ালা আখেরাতের প্যাসেঞ্জার আসেন, আমার দেশে চলে আসেন রাজধানীতে, আপনাকে মতো দুনিয়াদারের লোক আর কোরবান দেওয়ানোর দরকার নাই। আই যাইতেন নয় জানে আসি এনে বালা, গরিব মানুষ হারি রে বালা, আপনার রাজত্ব অর্ধেক দিয়ে এলাম, আসেন কয়েকজন তুমি যাও। তো অনেক কথাবার্তা বলি, দোয়া টোয়া সাইফাত দিতেছে। বুড়িগা কইলো রাজা বইয়, জুলকারনাইন একটু বইয়। বইছে বুড়িগা লাড়ি ভর্তি ঘরের পিছে যায়, এইভাবে খুলি একটা আনছে, আনি টেবিলের উপর রাখছে। রাখি জুলকারনাইনের জিজ্ঞেস করে, বাদশাহ জুলকারনাইন এটাকে? কয়টা মানুষের মাথার খুলি, মানুষ কর ইগা এই আমনের আগের 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 রাজার মাথার খুলি না, মানুষ কনকার রাজা কত তো হেরা হুরা। কোথায় এবার যাই দোয়া করিয়েন, কন আরো কথা আছে। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাই আরো একটা মাথার খুলি আনি, এই মাথার পাশে রাখলো। কইটা কিতা? কইটা মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের লোক ইজ্ঞা। ইজ্ঞা হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি। কথা হইলে বুড়ো মানুষ চাচা যাচ্ছি কজাইয়ের না, আরো কুতুর বইয়ের ওয়াজ বাকি রয়েছে। আবার বুড়িকে ঘরের পেছনে যাইয়া আবার একটা খুলি আনি থুইছে 3 নম্বরে। ওইটাকে কইটাও তো মানুষের মাথার খুলি, মানুষ কই নাই। কইল এই রাজার আগের রাজার মাথার খুলি। ও রাজা বাদশাহ জুলকারনাইন, আপনার মাথা ইডাও এই 3 রাজার মতো খুলি হইব। আপনি এই মাথাতে দুনিয়ারে খোলেন,
দুনিয়া খুলে আখেরাত ডাউনলোড দেন, আখেরাত ডাউনলোড দেন, নামনের মাথায় রতাগ মত হইব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আদ-দুনিয়া মাওকুফাতুন বাইনাস সামাই ওয়াল আরদি মুনযু খালাকাহুল্লাহু তাআলা। দুনিয়া আসমান জমিনের মধ্যখানে লটকে, যেদিন তো আল্লাহ এটারে সৃষ্টি করছি না মধ্যখানে লটকে রাখছে। লাম ইয়ানজুর ইলাইহা ওয়া তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি জালনি লিআরানি আউলিয়া কাল ইয়াউমা নাসিবা। এরপরে আল্লাহ দুনিয়ার দিকে আর কখনো সার নয়, এত রাগ দুনিয়ার উপরে। দুনিয়া আসন মাঠে কইবা আল্লাহ ও বারেলাই, আপনি যা করে জান্নাতে নিলেন, নিয়ামত দিলেন, আর কত দেয়ার না, তা করে আপনার অলিগুলারে দেয়ার না। আল্লাহ কয় আমার নেককার মানুষগুলা থেকে তোরে পৃথক রেখেছি, তুই কনফার্মে তা করে সাইতি গজ দুনিয়া বেয়াদব হইছে, চুপ কর, কথা কবি না। তারপরে উস্কুতি চুপ কর, লা শাইয়া আন্নিলাম আরদাকে লাহুম ফিদ দুনিয়া আরদাকে লাহুমুল ইয়াওমা। আমি তোর উপরে আমার অলিরা যাতে তোর উপরে খুশি থাকো কি ডায় চাই ন, আজ যা কিনলে তোরে খুশি করে ভেতা করে সাইব। আল্লাহ বেয়াদব কথা করছে, উস্কুতি চুপ কর। আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? চালাইতামনি? আল্লাহর এক নেককার বান্দা কয় দুনিয়া হলো একটা প্রতারণা মাত্র। আজ যাকে মুকুট পরাচ্ছে কাল তারে মাটিতে মিশাই দিচ্ছে, আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাইতেছে। মানুষের হাসি কান্না বিমানবন্দরের এটা দেখিয়া দুনিয়া কোনো আফসোস করতেছে না, এত এটার দিকে চায় ওলা। অতএব দুনিয়ারে এত ভালোবাসেন না, কম কম ভালোবাসেন। তবে আফসারি হুজুর তাইলে কি আমরা দুনিয়া করব না? করবেন। কেমনে করবেন? সাহাবায়ে কেরাম যেমনে করছে, তারপরে নবী রাসূলগণ যেমনে করছে এমনে করেন। আপনারা তো পুরা দুনিয়ার ভিতরে হাঁদাই গেছে, দুনিয়ার অল্প অল্প করেন। দুনিয়ার কামের শুরু আছে, শেষ নাই। ধরেন দুনিয়া হইলে তিন জিনিস দিয়ে শুরু হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান। ইয়ান ইমাম গাজালির দর্শন শাস্ত্র ফিলোসফি করতে আছি, সহজ করে রান্না করে কইয়ের কথাটা বুঝতে কিন্তু গিলু লাগবো। এহিয়া উলুমুদ্দিন থেকে আমি বর্ণনা করতেছি। আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। হইলা দুনিয়ার তিনটালে শুরু হইব ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো খাদ্যের লাই এবার কৃষি কাজ করন লাগবে, বদিল্লা দন লাগবে, নাঙ্গল বানান লাগবে। নাঙ্গল হাইবের কনায় চন্দ্রগঞ্জ ইয়ানো কে করে? ওই কামারেরা নাঙ্গল গড়ায়। আবার ইস বানাইতে হইব কারে দি? কাঠমেস্তরি দি। অন্ত আর হে নাঙ্গল নাই। আল্লাহ হেদায়েত করক। অনসিন দেশে তো নাঙ্গল লইয়ানে হজরত ট্যাক্টার শরীফ, হজরত ট্যাক্টার শরীফ এতে মাগো কি তার লাগাই উড়া সইয়ালা। আরো এক যন্ত্র বার হয়েছে, এতে চলে গেলে ধান ক্ষেতের অব্দি ধান ঋণ সুন্দর করে লই সুরাই একবারে কম্পিউটারাইজ প্যাকেট পর্যন্ত করিয়ে দিয়ে হাত করে থুইয়ালা। এটা হইলো মুজাহিদের হাদিস থেকে তারা বানাইছে। নবীজি দেই এসে এই মেশিনের প্রযুক্তি হাসর এয়া জান্নাতে কিছু কিছু বাদিল্লা ধান রয় ওমার রুইবার লগে লগে হয়েছে বস্তা বস্তা কান্দলই গোডাউনত নবী গো মান হাউলায় এগুন কোন দেশের বদিল্লা কজর বদিল্লা কইন না, এগুন আপনার উম্মতের ভিত্তিতে মুজাহিদ শহীদ। এই শহীদের গো এবাদত সোয়াব আল্লাহ এইভাবে বাড়াইতেছে। রোয়া লাগাইবার দেরি ফসল উৎপাদিত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? এই টেকনোলজিটা এই হাদিসটা দিয়ে মূলত তারা এক টেকনোলজি বানাইছে। এক মেশিনে চুরিয়ে লাইব, দান দাইব, কাটবো, জিয়াই তার দিয়ে সুন্দর করে খেরেরে বস্তা করব, কোনো অসুবিধা নেই। ট্রাক লগে দিয়ে সেন্সরে চলবো, হিডার মধ্যে ডাউনলোড দিব, ট্র্যাক্টারে যাই সুন্দর করে এইটানো মেশিনের মাধ্যমে থুইয়া লাইব। এটা চায়নার কৃতিত্ব ন, এই কৃতিত্ব স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর দেন। তো যাক এবার কৃষি কাজ করার লাগবে। ওমা তো কি করতে হইব? কৃষি বিল্ডিং করার লাগবে। আর আছে কচু, এইটা ন বেচছি কচু, অন সিটাং আছে রড, হ্যাঁ তারা কারখানা দিয়ে গেছে রড। তাহলে হিয়ে তো রড আনিও কেন? আয় চন্দ্রগঞ্জ তুই কচু লইও, মেতা করে কচু দিও, হ্যাঁ তারা আঙ্গর রড দিব। ও মানিবনি? রড কোম্পানি তোর রড দিবনি?
তুই তারে কচু ন দেওয়ানোর জন্য তোর রড দিত। তো এটা তো কেউ মানত না বিনিময়। তাহলে কিতা করো, টিয়া বানাও। কি বানাও? ও মাতে আল্লাহ টাকশাল ইন্ডাস্ট্রি বানাও, বিশ্বর অনুমোদন লও। এটার এগেনিস্টের ডলার হজরত আমেরিকা হুজুর এই কে জো বাইডেন আর ভাই সাহেবের লগে যোগাযোগ করো। ও মা বিপদ। এবার টিয়া আল্লাহ ব্যাংক বানাও, লক্ষ লক্ষ কর্মচারী, এটিএম বুথ বানাও। রাইফেল কেন? রাশিয়া তু বুথে তু এতে রাইফেল দিয়ে হরা দিব। এটারে কন্ট্রোল লাই চন্দ্রগঞ্জ থানা বইয়াও, আনো অস্ত্র। পুলিশের কন্ট্রোল লাই এবার আনো সেনাবাহিনী। সেনাবাহিনীরে নিয়ন্ত্রণ করবো রাজনৈতিক নেতারা, জনগণের নির্বাচিত নেতা। দেখছো দুনিয়া সিয়ন করি হান্দায় কত মোড় ওই বার হয়েছে। ইমাম গাজালি কয় দুনিয়ার শুরু আছে রে আতিক ভাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই রে। ঠিক না? এই জন্য আঙ্গ এক ওস্তাদে কইছে, আমার গ্রামের অধ্যক্ষ মাওলানা আলহাজ আবুল হাসেম সাহেব কইতো, রফিক রে বেশি কিনি যা থায়। হুজুরের একটা বুদ্ধি, জীবনে একটা মানুষ দেখছি 1 টাকা বাকি খায় না কোনদিন, কোন 2 নম্বরের লগে নাই। আমার ওস্তাদ এত ভালো মানুষ, আমার মনের মানুষ, অনেক মহব্বতের লোক, পাক্কা মোমেন। কয় তারপরে কয় মাদ্রাসা যত বছর চাকরি করি তো কইয়ান কোনোদিন হেকানাও করি না, হেসাবও করি না, বাড্ডু হেসাব হেকানা করিয়াই আবার 7টাতে যায়। কোনোদিন 1 ঘন্টা তিনি মিস করে না। আর আড়া তখন সরকারের লগে চুক্তি করছি ঘন্টা করি, 10 মিনিট হরে যায়, 15 মিনিট আগে আইনি। এটা ওয়ালা তাবকাসুল মিকিয়া লাওয়াল মিজানা। তোমরা তারপরে এই মাফে কম দিও না, এটাও তো মাফে কম দর। 15 তারিখ পরীক্ষা সরকারি নিয়োগ দিছে, ইনভিজিলেটরে ঘরে নকল বন্ধ করব। হেমিয়ার কয় মাছ আইয়ে, পশু আইয়ে, পশু কিতা মানে পশু সম্পদ কর্মকর্তা আইয়ে, মৎস্য অফিসার আইয়ে, এসিলেট আইয়ে। ও মাগো বেড়া দিছে, ছাগলে তু ক্ষেত রক্ষা করবার নাই, বেড়া ক্ষেত খায় রে। এরকম সিটিং বাজি বহির্বিশ্বে চলে না, মুসলমানে করে না। শুধু দুবাইকে সারিকা ভাত খাবে তো খুঁজি বিচারি ইলিশ মাছ দি। এটা সাপ্লাই না দিলে তো তুই তো ফাঁস করতে রাখছে দে 50 টাকা করে দে, ইলিশ মাছ দি খাই সোজা করে হুজুরে আরে কত খুশি চালাও। কি কয় তো করে আল্লাহ বাড়ির মধ্যে করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। বইয়ের বিশ্বে প্রত্যেকটা লোক মাস্টার ডিগ্রি পাস করে বিজ্ঞানী, যে যে সাবজেক্ট নিয়ে পড়ছে এতে বিজ্ঞানী স্কলার। আর আঙ্গুইয়ানো লক্ষ লক্ষ হরে হারি না কিচ্ছু আনা। আল্লাহর কাছে একদিন দাঁড়াইতে হবে। এটা আপনি মাফে কম দিলেন সবাই না, চেষ্টা করবেন নকল মুক্ত যদি জাতির উপহার দিতে পারেন, আমাদের এই দেশ ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। কথা ঠিক কিনা? এই 20 গাটি আর 30 গাটি আল্লাহ গাইডে দিছে, দিলে দিছে। নিজের বউ আর ছোট ভাই একসাথে পরীক্ষা দেয়, ও জানালা দিয়ে দিছে আর কি নকল। ফিস্টার মাঝে লেয়ে দিছে, তুই লেই তোর বাবিরে দিস। হাতে পরীক্ষার হলো খাতার মাঝে লেয়ে দিছে, তুই লেই তোর বাবিরে দিস। হায় হায় রে আল্লাহ 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 আল্লাহ, আমার জাতিকে তুমি রক্ষা করো। কোন কথা বলছিলাম? দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। এই জন্য ওই আমার ওস্তাদে কিন্তু কইছে, ও রফিক বেশি কিনে যা থায়। আল্লাহু আকবার। 1 টাকা ঋণ নাই। দারুণ এক মানুষ দেখলাম যে এখন এই ফেতনাময় জিন্দিগিতে ওই আলেমগুলোই ভালো ছিল। আপনারা দুনিয়ার টেনশনটা মাথা থেকে কমায় এখানে একটু আখেরাত ডাউনলোড করেন, দুনিয়ার কাজ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া না করলে তো ফিল আখেরাতে হাসানা কেমনে পাইবেন? কথা ঠিক কিনা? তবে এখানে নূরের চশমা লাগাইবেন, সোনার মদিনার চশমা লাগাইবেন। এই চশমা দিয়ে আমরা জান্নাতের দিকে চাইবেন। আপনি চন্দ্রগঞ্জ বাজারে বেচা কিনা করবেন, সব করবেন, মনে হয় যেন একজন সিটিং, আসলে সিটিং নয়। অটো চালাইনারা 40 কিলোতে অটো চলে 10 হাত দূরে নজর। হুন্ডা চালাইনে 80 কিলো স্পিডে চলে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। বিমান চালাইনে 1000 মাইল স্পিডে বিমান চালায় আমার ইমরান ভাই, নজর থাকে পৃথিবীর শেষ প্রান্তে। আপনি চলবেন, চালাবেন কুয়ারিয়া চন্দ্রগঞ্জ ফলবাইন্ডার হলে চলবেন, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। তাকবীর দাসা বেটা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ শানু গো বান্দা, তুই কোন দুঃখে দুনিয়ার দিকে আড়স?
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ারে অগ্রাধিকার দিচ্ছ, কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী। যুবকের নজর হইলো এইতে আর আধা ঘন্টা পরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিকে বান্ধবীল্লাই ফুল কিনছে, সব কিছু কিনছে। বুড়িগারাও অনেকে নিজের ওয়াইফের লাই ফুল কিনছে। বাজ্যে কেবো কত ড্যান্স দাও না, কব তুমি চন্দ্রগঞ্জ স্কুলও ড্যান্স দিছিলা দে একটা 14 ফেব্রুয়ারি, আটটা অনেক ভালো লাগছে। একটা কবিতা আবৃত্তি করছিল, কত রন ড্যান্স দাও। বুড়ি কব বেদব চোখের সামনে তুই কি রাজি, চোখ খারাপ। এরকম বুড়ি আমাদের আশেপাশে নাই রে, কিন্তু যে বুড়ি বুড়িগারে কইছে চোখ খারাপ, এই বুড়ি আঙ্গ হলবান্ডার হলে দক্ষিণ মাথাত হিয়ানে বুড়ি বড়জির ঘরে ছোট নাতিনের বিয়া, শেষ বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি আসতে দিন আগে যায়, হিয়ানো ড্যান্স দেয়। আর বুড়িগারে কত নাচতে, বুড়িগারে কত নাচা চায় দেয়, তো গেল বেদব চোখ খারাপ। কিন্তু বুড়িগার সামনে নাচলে ঠিকই বুড়ি সোয়াব হইতো, ঠিক কিনা? বুড়িগা কই রে তুমি ক্লাস 10-এ উঠবার সময় যে একটা কবিতা কইছিলাম, আর রু হান্দা গেছে তোর ভিতরে, আল্লাহ না তোরে বিয়ে করছি। কিতা কত হেন্নে কত ড্যান্স তা তো না, কি কবিতা? চন্দ্রগঞ্জ সাই স্কুল তুমি কইছিলা তো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক ছড়ির খেলা রে ভাই, চকা চকির মেলা, ঠিক না? আহা ভাবি সাহেবেরা সৌন্দর্য দেখাবেন প্রিয়তম হাজব্যান্ডের, তাহলে এটা সোয়াব হবে। আগো মা বোনেরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখা না, ওই সমনি ডাক্তারখানা যাইব। আহা হা, প্রত্যেক দিনে তো বলি এই সুন্দর করে সাজি গাড়ি 10টা বাজে ভাত রাঁধি, জামাইয়ে ফেসবুক চালায় এমনি এমনি, তো জামাই কিনে দিব। ইয়ে কি হারারির যা লাগার কি কৌশল তাদের, 16 সঙ্গের বুদ্ধি আছে তাদের। আরে বাইরে আয় কটা কই মার কাথার আজ কিনে দিব। ইয়ে আহ আল্লাহ আল্লাহ, জামাইয়ে ফেসবুকটা বন্ধ। কি রে তুই কোথাও কা বিয়ার হরে বুঝবি কত রকমের জিগির দুনিয়াতে আছে। কুত্তা খবর আসেনি আত্মা অসুখ তোর কইতে আরবি, দেখছেন না হারাহারি কেন লাগে, কি অসুখ? আর আমি মরলে বুঝবি, মরলে সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে মরে না, শাসা জেঠারা সবটি মরিয়া যায়। 30 বছর আগে কবর গুলে এরা করে গেলেছে, শাশি যেটি কুমারিয়া বেগুন বাঁচিয়ে রয়েছে অনুষ্ঠান কেন সুমন। আর একটা কমন ডাইলগ, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না, যায়ও না ঘরে তুই। 3 নম্বর একটা কমন ডাইলগ সাইয়ের, কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, নিজের ভুল কোনোদিন স্বীকার করতো না, প্রয়োজন আব্বারে ভুল করার থালা দিব, আর আব্বা ভুল করছে। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। এতে কত তুই এভাবে হাইজলা লিপস্টিক দিলাতে ডাক্তারখানা যাই ভাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে রাঁধি, ওই লই খাইস ফ্রিজে ভাত রাঁধছি করতে ডাক্তার 3 মাস পর পরে ডাকাতে পাইয়ে। আল্লাহ তোকে তো শাড়িতে কষি দিলা, দেখ এবার 14 নম্বর বুদ্ধি কিভাবে, এটা থেকে তো সব গেছে। আর একটা সামাজিকতা আসে না, একটু আগে কোথাইলো ডাইরেক্ট লাগিয়ে গেছে, মুহূর্তে তারা আকাশের রঙের মতো বদলায়। এরপরে এই যে দিন না ঢাকা মেডিকেলে এক ডাক্তার সব রুগীরে মারি দিছে, কিনলেই ডাক্তারের দোষ। আঙ্গ মা বোনেরা রুগীরা যেভাবে যায়, বাসর ঘরও এত সুন্দর যায় না, তো ডাক্তাররা তো মানুষ, তারও তো কলব আছে, হৃদয় আছে, সে প্রেমে পড়তে পারে না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু বিজিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুল্লাহ ইয়াওমাল কিয়ামাতে, যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করবে তার জন্য হাসর মাঠে কোনো নূর থাকবে না, যাদের নূর থাকবে না সে ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না। আমাদের মা চাষিরা অন্যদের জন্য সাজে, জামার জন্য হাজে না। জামাই যদি করে স্বর্ণলঙ্কার ব্যক্তি ফরো না, ওদের ভালো লাগে, তোমার ফরো না। তোলা থুইছি কিতাবের নাম, তোলা কিতাবের নাম, এরকম তোলা সিটিং বাজির কিতাব আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে। ঢাকা শহর 4000 বিয়া মাসে বাঁধতেছে, শেষ তো সমাজ। আমি তো কবরস্থানেও ওয়াজ করি, কত আগে মরি গেছ, মোবাইলে তো করে মারি গেলেছে, নেগেট ফিল্মের এটা যেটা চাই এলেছ যে শেষ, আর মানুষ আমার আয় কোনো লাইন দেখতেছি না। এই হাদিসটা বলবো আরেকদিন, আজকে সময় কম। তো এখন
মাহফিল থেকে যাই যদি বুড়িয়া দরজাটারে দেয় টোয়া দেয়, এটা আসুনি। তোমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর রোম আমার কাছে হানকাবের গাঁতার মতো মনে হয়। যেভাবে গাঁতাতে যদি বেজিয়ে ঢুকতে লাগে, এ যদি আজকে বাড়িতে যাই একটু থাপড় দেন, এরে ওড়ো না আয় শুনি আসি দরজাটা ইতি 18,500 টাকার দরজাটা কিভাবে ইতি বাড়িটা দিব। মই 30 কুত্তা সোয়া 3 কামড় দিছি সালা শুনোয়া ওনস, হ্যাঁ এতে সোয়া 3 কুত্তা কামড় দিছি। দেখছি যে স্বামীর সাথে কিভাবে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আপনার কষ্ট হয় নাই তো, আসেন আপনি কিছু নাস্তা পানি করেন। শোন, স্বামীর লোকের সুন্দর কথা কয় না, কিন্তু প্রেম করতে প্রেমের কথাটি সুন্দর আছে। যদি এই হাজির পাড় থেকে ধর যদি একজন আসে, স্বাস্থ্য দেবর যদি আসে, ভাবে আসেন রে ভাষায় কত সুন্দর করে 10 সেকেন্ডের ভিতরে কাপড়ের কেমনে কেমনে করে দরজারে কোলে দিয়ে লিফটের মতো কোলে, হাসিটা 3 রকমের হাসি দেবো, চোখের 3 রকমের লাড়া দিয়ে, চুলেরও বাম্পার লাড়া দিয়ে, বেদের লাড়া দিয়ে আপনি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছো, গরিবের তো হাতির পাড়া। হাসছে দেখছেন তুই কয় স্টাইলে 3 রকমের মুখটা বাঁকা করছে চোখের এন্দি দিয়া। অনেকদিন পরে এলে তুমি, আর জামাইর লোকের কথা কথা তুই কুত্তা কামড়ায় কেমনে বিয়েটি থাকবো? বিয়ে লাইফ সাপোর্টে মরি যাত তো 125টা অস্ত্রের কবে বিয়াম এন্তেকাল ফরমাইছে। জেনা ব্যভিচার প্রেমিস্টি ইভটিজিং চলছে সমাজ বেসামাল গতিতে। প্রিয় আম্মাজিরা, আপনার হাজব্যান্ডকে ভালোবাসিয়েন, মহব্বত করিয়েন, সুন্দর কথা প্রেম দায়নি কথাটা তার লগে বলবেন। কুলনা কাউলাম মারুফা ফালা তাখদানা বিল কাউল, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে, স্মার্ট কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। 300 টাকা আল্লাহ, 500 টাকা আল্লাহ, কণ্ঠ বেশি এলা, কণ্ঠটাও কিন্তু পর্দা, আম্মাজিদের কণ্ঠটাও পর্দা। আর যারা গান গাইতেছে মহিলারা, এরা তো শেষ। তওবা করলে, হায়াতে থাকলে যদি তওবা করে বাঁচি যাইব, না শাঁসা খাইব, ঠিক কিনা? 300 টাকা 500 টাকা আল্লাহ, আর্ন ঢাকা, আর্ন চট্টগ্রাম, আর্ন চৌমহনি কেন যাবেন? আমাদের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পপুলার মেডিকেল সেন্টার, রুগী দেখেন ডাক্তার অমক মজুমদার। এতটুকু পুরুষ মহিলারা কয় মাও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী অমক সুলতানা সাহেবা। প্রবাসী ভাইদের জন্য বিশেষ আকর্ষণ, চলে আসুন, ঠিক না? অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। প্রিয় আম্মা, এই সুন্দর কণ্ঠ, আপনার কণ্ঠে নূর আছে, আপনি এই কথা পরপুরুষকে শোনাতে পারেন না। সূরা আহজাবের 6 নম্বর আয়াত রব্বুল ইজ্জত বলছেন, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাউলাম মারুফা। কথা কি বুঝাইতে দিলাম? তো তোগো কলব আছে মাইয়াগোর দিকে, আল্লাহ নিজে অফার দিচ্ছে, গ্যাসাং রেট অফার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো। ও আমার বান্দারা, যুবকেরা, তোদের আব্বাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তদ্রূপ তোদের বিয়ে আমি আল্লাহ জান্নাতে পড়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাইয়ুরের ডক কেমন হিডা আল্লাহ কইতে আছে, আজু আজু মোতাহারা, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? তুই গুগল শরীফে যদি লেখো আজওয়াজু মুতাহারা 60টা আয়াত 60 রকমের শু করব। এই পৃথিবীর সবচেয়ে সেরা হুজুরের নাম হযরত গুগল হুজুর। এতে মিশা কথা কয় না, এদের কাছে সব এলেম আছে। যদি কুয়ারিয়া লেখে হলবান্নার হলের গোড়াতায় রাত 2টা বাজে যদি হত নাচে নস, গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় রে ভাই, হেতি জানি কত সুন্দর আমার জানা নাই। হেতি তোরে রোড মাফি হত দিয়ে দিব, কইয়ে দিব 2000 মিটার স্মার্ট সিস্টেম, ঠিক নি রে? তাইলে এরকম আয়াত আছে 60টা। কয়টা? সময় তো নাই তোরে সুন্দর করি কেমনে কইতাম। আজওয়াজু মুতাহারা কেন বললো? আজওয়াজুনে সেফত আনছে মুতাহারা, ও তো পবিত্র। কেন আল্লাহ কথাটা বলছেন? মুফাসসিরিন বিজ্ঞানীরা বলতেছে, জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে তারা পুত পবিত্র। জান্নাতি মহিলারা মুতাহারাতুন মিলাল আরাকে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হায়েজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে,
হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে এই সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। কে কয়? আতকুলিয়ানের তারের মতো দেয়াগা। কে কয়? আর জোরে উম্মারে মা। তাহলে আই লাভ ইউ তুই কারে কইবি? আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ জাল্লা শানু কো বান্দা তুই যদি আমার একটা বার আই লাভ ইউ কস, আমি তোরে 70 বার আই লাভ ইউ কম। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে একবার যদি তুমি আল্লাহ বলে ডাকো, মহব্বত করো, আমি তোমাকে 70 বার মহব্বত করবো। উদউ বাবে নাসারাইয়ান শুরু থেকে আস্তাজিব লাকুম ডাক দেওয়া হবে যে 70 বার। কেন? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি, এটা বাবে ইস্তেফাল থেকে আসছে। আপনারা তো মনে করেন এটা হুজুরগারা যা মন চায় তা কয়। আপনি আল্লাহরে যদি একবার আই লাভ ইউ কর, আল্লাহ আপনারা 70 বার কইবা আই লাভ ইউ। নবীজি কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা, তোমার প্রিয় নেতা, নায়ক, নায়িকা, খেলোয়াড়, তাম পৃথিবীর এই 1000 কোটি মানুষের চেয়ে আমি নবীকে ভালো না বাসো, সর্বশেষ তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখো না। ভালোবাসা কাকে? তুই 14 ফেব্রুয়ারি ফুলকিনির এক্সোসিয়েটিং, এটা 400 বছর পূর্বে পত্তলিকেরা মূর্তি পূজার নামে বিভিন্ন অনুষ্ঠান করত, দেবতার নামে, পশু পাখি দেবতার জমির উর্বরতার লাই লুফার কালিয়া পূজার দেবতা করত। এটা আসছিল 14 ফেব্রুয়ারি যীশু খ্রিস্ট। এরপরে এটা কিভাবে পরিশুদ্ধ করা যায়, এ ফাদ্রির নামে লটারি করত। 476 সালে জুলিয়াস বলেন নাম পরিবর্তন করার দরকার, তো হুজুরের নামে করো। সেন্ট মানে খ্রিস্টানের গো হুজুর আর কি, যে চায় তো গো হুজুর। সেন্ট ভ্যালেন্টাইন এই নামে 50 জন আসিল হুজুর, 2 জন আসিল বেশি বিখ্যাত। এই এক হুজুর রাজার মাইয়ার লগে ড্যান্স করে ধরা খাইছে, আর হাতের দানা চেঁচিয়ে লাইছে, এই হাতের হাসি দিছে। এই হাতের নাম, হাতের এই 14 ফেব্রুয়ারিতে হাতের চেঁচছে, এই হাতের নামিটা এ তারপরে দুনিয়াতে একটু ফসার করি বেল্লাই যুবকেরা মিলি কয় ইউর ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইন ডে। তুই সিটিং আই লাভ ইউ কারে কইবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জান্নাতি যে হুরের লগে তোরে বিয়া দিব 12,500 হুর, 12,500 হুর। 8,500 হইল বার্জিন, এখনো বার্জিন, তারা বার্জিন কুমারিত্ব বাকেরা। আর 4,000 হইল নন বার্জিন, এগুলো ময় মুরব্বী টাইপের যেরকম তো রূপ হচ্ছে। তাদের মাথার যে ওড়না আছে, তাম পৃথিবীর সব বিক্রি কর, চন্দ্রকুন্দের বাজারে ইয়ার কত কোটি টাকা বেচবি, সমনি বিক্রি কর, সারা পৃথিবী বিক্রি করলে তারপরে মহিলাদের মাথার, একজনের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একজনের মাথার ওড়নার দাম তাম পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। সহিহ আল বুখারীর হাদিস, সুবহানাল্লাহ কয় না? তো ওয়ালা নাসিফু এটা লেখি সাহস দাসা চলি যাবে গুগলে, হাদিসে এই সিস্টেমে যতগুলো হাদিস আছে। তাইলে আই লাভ ইউ কারে? আর দুনিয়ার যত ব্যক্তিরে ভালোবাসবি লাভ নাই, লস, সিটারি। তোর কথা ঠিক নেই। আর 10 টাকার মনে কষ্ট হইয়ে তোরা 4.5 লাখ টাকার হুন্ডা চালাস, ধাম দরস, চন্দ্রগঞ্জ মাইয়া ঘরে দেখলে রূপসাগরে জলকে মারিয়া। কি রূপসাগর? বেলাসি দিবে না, এডি বেটা পোলারা দুগে হাতের হিসেবে হাতের হিডের ডোল বানায় বেড়ে। কি রূপ দেখাইলি তুই মোরে, মায়ের ভাই মিয়া বেয়াদব কাফু, এরকম বেয়াদব কারণ আপনাদের ভাইয়া আছে না এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে এটাও কই। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে
চিত্তের নূরে সেজদা যে করে হুরে ইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে। আল্লাহ কয় চন্দ্রগুঞ্জের মাইয়া কামেল পাস চাঁদে সূর্য দেয় না। আল্লাহ কয় আল্লাহ বিডি কইও না, তোমরা জান্নাতে শিখে বিয়ে করাবে নাই দা পিঙ্কি তো আরো বহুত বালা চাঁদে সূর্য দেয় না। এগারো জিনে 2 নম্বর করবার সম্ভাবনা আছে। কে কয়? আতকুল আত শরীফ পাল্লানি রানা দিয়ে দিদি রেখছো তোরা আল্লাহ শরীফ বানা আতকুল কে কয়? লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে আমি যার লগে তোরে বিয়া দিমই তাকে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। ও মারে মা তাহলে কারে ভালোবাসতে হবে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কাকে ভালোবাসবেন বলেন? আল্লাহ আই লাভ ইউ। দুনিয়ারে লাথি মারবে না। দুনিয়ারে যত ব্যক্তি ভালোবাসছে, এই মাইয়া ঘরে যত ব্যক্তি ভালোবাসছে, লাভ নাই। বললাই তো সব কিছু করলি, শুধু একটা দিন বাজার খরচ যদি বেশ কম হয় এটাই করছো না তো চোখ উত্তম হচ্ছে সোজা বেজ্জিতি করিয়ে দেব। কেউ ভালোবাসি এই দুনিয়ার লোকে ভালোবাসা করি, বাবি সাহেবের করে ভালোবাসি, কিচ্ছু হয় না। আমাদের প্রিয় কবি পল্লী কবি জসিমউদ্দিন, তিনি তো আমাদের নোয়াখালীর তালই, ঠিক নি রে? কাইলা তালইর মাইয়ার বাই ব্লগে মাহফিল করছি, ব্যারিস্টার মহদুদের শ্বশুর ইয়ান দিয়ে আঙ্গ বাবির জামাইয়ের বাড়ি ইয়ান দি সর কাঁকড়াতে মাহফিল করছি। তো আমার ভাইয়ের একটা গান আমার অনেক ভালো লাগে, আমার তালইর খুব ভালো লাগে, গানটা দারুণ। যারে ভালোবাসতাম সব সিটিং, সব বাঁকা। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে। মনোযোগ দিয়ে ওনের এখানে ঠিক আছে, কলম পরিষ্কার আছে এখানে। যারে ভালোবাসি সব সিটিং, সব বাঁকা। শুধুমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে উনি চেক দেয় না, উনি আমাদের জন্য জান্নাত। আল্লাহকে বিয়েটা আয় হড়াইম, চন্দ্রগঞ্জের কাজী সব লাগতো না বেটা, যাওয়াচ্ছে না জমামত কাল্লে মেসিগা বিয়ে আয় হড়াইম। বন্দা তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম,
আমি খানা ফাঁকাই রেখছি। সুবহানাল্লাহ কয় না? নজলুন মানে কি মেহমানদারের লাই মেহমানের লাই আগে রেডি করো। আমারে কলিজের টুকরা হাদিয়াটা আগে দিয়ে দিস। আমি অবাক হয়ে গেছি, সব আমার জন্য আগে ব্যবস্থা করে রেখছি। আর লাঙ্গল্লা গরু জব করি, ছাগল টাগল জব করি, খানা টানা ফাঁকাই জান্নাতের গেটে খাড়া দিছে। আর নেই মিকাইলের সেবিলে করে যাচ্ছা ফারুকের দেয়া জানি, আমার সবুরের দেয়া জানি, আফসারির দেয়া জানি, পাল্লা অনেক কেমতে চিনে যেতাম। ও আচ্ছা ঠিক আছে, আমি ফোন করতেছি, আচ্ছা সেবিল দে সিঙ্গা লাগা। আফসারি সাহেব আপনি কথাটা কনে হাইলেন মিয়া, হাইজলামি করেন মিয়া, আঙ্গুরিয়া দেশ হলো আলেমের খনি, কোরআনের কন দিয়ে আপনি এই কথাটা হাইলেন। আল্লাহ আঙ্গুল্লাহ খাড়াই রয়েছে। সূরা জুমার এই কথাটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন জানায় নিয়ে আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন সালাম বান্দা, আসো আসো, আল্লাহ আগে দাঁড়ানো আছে। এটা অর্থটা কোথায় পাইলাম? এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। আর এর আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে শুধু ফুতিহাত আছে। জাহান্নামে নিলে তারপর তালা খুলি ডিনের মুড়িকে ঢুকাইবো, জেলখানার লাইনে আগে তালা খুলবো, তারপর লাচ্ছে ঢুকাইবো। আর মেহমানের আয়োজন করি, মেজবানেরা আগে অপেক্ষায় থাকে। এই জন্যই আয়াতে একটা ওয়াও বেশি আছে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানির স্টাইলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানা হইব আল্লাহ আমাদের জন্য অপেক্ষমান। কুয়ারিয়া সুমন ওরে দাওয়াত দিছে, সুমন ভাই বউ রাঁধি বেড়ি ওলানে রে হাঁটাইছে, 10টা বাজে রাঁধছি রে, 11টাতে যাচ্ছা ওলানে রে, যাচ্ছা তোর নানু ভাই এর দিয়া জানি, 12টা বাজে এতি ভাবিয়ে বায়ুরের বরে ভাবি সানছে বুড়িও গাইয়ে দিল আর বাল্লানি না লাগে দোনগা চশমা দিয়ে না সাহা দে না আর বাল্লানি না আরে কে গিয়া। এরবারে সুমন বাড়ি করে কুত্তা হুন্ডালে যাচ্ছা, অলবান্নার হলের দিকে যাচ্ছা, ভাবিয়ে কুত্তা কেছে এটা খারাপ পারলানি, কুত্তা এখানে কালবুন অর্থে আসবে না, কুত্তা আসবে এখানে ভালো অর্থে, মানে প্রেমের কুত্তা। মাথা সবসময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা যাইয়া ডাইনি ইউটারন নিবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা, মাথা মানে গ্রামের সর্দার। আমাদের কুয়ারিয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া, বাচ্চু নামে আসেনি কোন মাগো আল্লাহ মারিয়ে তুমি বাঁচাই বাঁচতেন, এটা কথা বুঝে বেল্লা কই রাখি। তাইলে ভাবিয়ে কিতা কইছে এটা কুত্তা উল্টালে যাচ্ছা আর আব্বাগা কই বুড়িগার লাই 10টা তো বাত রান্ধি বই রয়েছে, বুড়িগার 3টা বাজে তার হুন্ডাত করি আরে আল্লাহ আঙুল্লাই জান্নাতে আয়োজন করি রেডি রাই সব কিছু আল্লাহ অপেক্ষমান। কতক্ষণে আমার বান্দাটা আইব, আর বান্দা ও এইটা দেখো নুজুল আমিন গফুর রহিম লিল্লাহি তাকবীর কবে না আল্লাহ গো বান্দারে আয়োজনায় রেডি করে রাখছি, তুই কেমনে রে দুনিয়ার লাই পাগল রে সত্রে বান্দা। বালতু কুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন কত স্মার্ট এবং সুন্দর, সেই জীবনের শুরু আছে শেষ নাই। আসো সে আখিরাতের দিকে আসতে হলে একামতে দিনের কাজ করতে হবে, 1টা মিনিট কোরআনে কারিমে স্টাডি করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ভাইদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, মানবতার সেবা করতে হবে, ভালো কাজ করতে হবে, দুর্নীতি 2 নম্বরই রোধ করতে হবে। তাহলে আল্লাহর অশেষ রহমতে আমাদের কলব ইমানে ভরপুর হয়ে আমরা জান্নাতের প্যাসেঞ্জার হব, কথা ঠিক কিনা? তাইলে কালকে 14 ফেব্রুয়ারি থেকে উইশ দিবিনি, আর 10 মিনিট আছে 14 ফেব্রুয়ারি, উইশ দিবিনি রে? আই লাভ ইউ কারে দিবি? আল্লাহ আই লাভ ইউ, জোরে গো আল্লাহ আই লাভ ইউ। আর চন্দ্রগঞ্জ কলেজের দিকে যাইবার সময় কাল্লা 2-3 বন্ধু এনে মাইয়ারা তো হেসে পার্কিং এনে তাই করতে কলেজের দিকে সময় মাইয়ারা ফাঁসে চাচ্ছা, তেমনি নিজে নিজে গান কইবি, হইলা না রে বন্ধু 14 ফেব্রুয়ারিতে তুমি হইলা না। আর করছে বান্ধবী 3টা কইব, বান্ধবী তোরে কইব তারে হেতি কইব না আরে কইব, তো কারো করে করছে এসকেলেটারটা শাড়ি
হ্যান্ড ব্রেক করিয়া না আত্মা উপরের দিকে দিবে এভাবে। তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। কার হইবা যুবক? আসো আল্লাহর দিকে, অশ্লীলতা ছেড়ে দাও, ইন্টারনেট চালানি কিছু কমাও, খারাপ জিনিসগুলো চাইও না, ইমানটা মরে যাবে। অশ্লীলতার দিকে তুমি জড়াই গেলে, নেশার দিকে জড়িয়ে গেলে আর ফিরে আসবে না জান্নাতের দিকে। আল্লাহ আমার যুব সমাজদেরকে কবুল করো। আমাদের আব্বা জান্নাতে ছিলেন, সেই সূত্রে আল্লাহ যা তবু আব্বা যান আসিল, দলিলায় সিস্টেম করে ডিজিটাল খারিজ দিয়ে লিখে দিলাম, জান্নাতের তোরা অটো মালিক। সুবহানাল্লাহ। তো ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো? যাইতে হলে দুনিয়ার জীবনটা ওই যে আমাদের সভাপতি সাহেব বলছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে আমাদেরকে। নবী রাসূল যে পথে চলেছেন, ইসলামিক স্কলারগণ, একামতের দিনের অতন্দ্র প্রহরীরা যেভাবে চলে জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে যে খোলাফায়ে রাশেদার পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ, এই মতে হচ্ছে আমাদের আসল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। ঠিক কিনা? তা আমরা দুনিয়া আমাদেরকে আসলে ধোঁকা দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম বলেন, পুত্রী, এই দুনিয়াটা হচ্ছে একটা সাঁকোর মতো, ব্রিজের মতো। ব্রিজের এক পাশ দুনিয়া আর এক পাশ আখিরাত। হায়াতটা হচ্ছে ব্রিজের মতো। ব্রিজের উপরে কেউ যদি ফলবানের ফলের গোড়ায়, ফলের উপরে যদি কেউ 6 তলা বিল্ডিং করে, তারে কি বলবেন আপনারা? পাগল। কি জন্য? হেতে ব্রিজের উপরে বিল্ডিং করছে, ব্রিজের তো বেল নাই, বিল্ডিং এর কি বেল? এই জন্য বলে, পুত্রে, এই দুনিয়া হচ্ছে, হায়াতটা হচ্ছে সাঁকোর মতো, এপারে দুনিয়া ওপারে আখিরাত। এই জন্য কোন রকম তুমি পার হও। কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে, এশিয়ান হাইওয়ে 4 লেন বিশ্ব রোডের পাশে। মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা। বুড়ি ওকে এমন ভাবে সাজছে, কোনে পর্যন্ত এতে স্বর্ণর কাজ লাগায়, ঝন্নর করে। হুজুরের কইয়া, মোহাম্মদ, এটা হাসে, কি দারুণ ড্রেস, স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, দুনিয়ার যত সুখ আছে, সৌন্দর্য আছে, সব সুখটা এতে ধারণ করি। হুজুরের ক্যাফিয়া মোহাম্মদ একটু দাঁড়ান, অঞ্জুরনি লাইয়া আমার দিকে কত সাল তুলাকা সাইয়ান, আমি আপনাদের হালকা কিছু প্রশ্ন করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আকুফ আলাইহা ওয়া লাম আনজুর আলাইহা। আমি সেতির দিকে চাইলামও না, দাঁড়াইলামও না। চন্দ্রগঞ্জ বারে আমি চৌমনির দিকে গেলাম, এখানে যাই ইউটার্ন করবার সময় জিপেল আমি করলাম, জিপেল মা শানুহা, বেডিকারে বলাইলো কিল্লাই বেডিকারে অবস্থা কা। আবার বেডির হাতের মধ্যে এ চাইনিজ কুরেল একটাও আছে, আবার এ হাতে মানুষ একটার কল্লা লটকানো, ছিটছিরা রক্ত বার হয়, বাবরি চুল ধরি বেডি কল্লা এটা লড়াই, এভাবে ঘুরায়, ছুরিটা এভাবে ঘুরায়, আমারও বলায় সুন্দরও আছে এতে বেডির। তারপরে ফ্যাশনের দিকে ফলাইন, হাজার হাজার ফলাইনে বেডির আই লাভ ইউ কই 14 ফেব্রুয়ারির মতো মিছিল দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, জিবরিল আমিন কয়, নবী, আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করছেন। আপনি যদি সেখানে দাঁড়াইতেন তাইলে আপনার উম্মতেরা, চন্দ্রগঞ্জের মানুষেরা, কুয়ারিয়ার মানুষেরা সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। এই মহিলাকে আল্লাহ দুনিয়ার বেশে, এই মহিলা বেশে দুনিয়াটাকে আল্লাহ আপনাকে দেখাইছে। এরপরে জিবরিল আমিনকে প্রশ্ন করে, ভাই জিবরিল আমিন, মহিলার হাতে কেন চাইনিজ কুড়াল? কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে নতুন বিয়ে করে স্বামীদেরকে বাসর ঘরে ছাঁচ দেওয়ার আগে কল্লা গাড়িয়ে লায়, এই জন্য তার হাতে চাইনিজ কুড়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল, এই যে কল্লা একটা দেখলাম, এ কল্লা একটা লটকে হাতের মধ্যে ঘুরায়, এটাকে কইটা তার নতুন স্বামী বাসর করবার আগে তারা জব করে কল্লা হাতে লই এলেছে। কোথায় এলে ফলাইন টোলাইন এগুনছে, এই মিছিল দেয়, এগুন কার হলাইন? এগুন বুড়িকার হলাইন। তারপর চোখের সামনে তাকে আব্বারে জব করে এলেছে বুড়িয়ে, তারপরে বুড়িরে
তারা বিয়া করিবার লাগবে কোনে মিছিল দেয়, নাউজুবিল্লাহ কয় না? তাহলে আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই একটা মিছিল দেন। ভাই খবর আছে নিও ভাই, কোনছে খবর? বুড়ির জামাই। কোনছে খবর? ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই। ভাই সব সিল মারিবেন কোনখানে? কি মিছিল দিলাম কিতা তোরা কসের কিতা? তাহলে আমরা সবাই বুড়ির জামাই। এই পৃথিবী আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে কবর দেশে নিয়ে গেছে, এই দুনিয়া আমাদের দাদা দাদিকে নিয়ে গেছে, কেউ থাকতে পারলো না। এই পৃথিবীকে বিয়ে করার জন্য আমরা পাগল পারা হয়ে গেলাম। আল্লাহ জাল্লা শানু কা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আসল জীবন আখিরাত। আখিরাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? চলবনি? মানুষ যারা দুনিয়াদার, এরে চন্দ্রকুঞ্জ বাজারে গরু কিনলে রে, ধর আর আতিক ভাই গরু কিনছে 2 লাখ টাকা দিয়ে। কয় লাখ? ওলা আনে জিন্সের প্যান্ট হিন্দি গরু এটারে চেঁচাই আনার লাগছে কোরবানি না বেরস, বেরসেরও চোখ লাল, ওলানেরও চোখ লাল, যেন টাইগার খাইছে। তো আমার ফারুক সাহেব জিজ্ঞেস করে, আঙ্কেল এটা কত হয়েছে? 2 লাখ। জিতছেন? জিতছে কইছি। আরে এবার খুশি হয়ে গেছে, আরে আতিক ভাই খুশি হয়ে গরুর ফিডে থাপড় দিছে, বেরস হাঁটার হিডে থাপড় দিছে, আর গরু এনে দি ডিগরে দি চুষছে, 3 জনও রাখতে পারে না। আর গরু বেচছে ধরেন হেদায়তুল্লাহ হাজি চন্দ্রকুঞ্জ পশ্চিম বাজারে, এতে 2 লাখ টাকা পাই, টেটার দিকে চায় খুশি। কত বেচছেন হাজি সাহেব? 2 লাখ। জিতছেন? বুড়িগার টিয়ার দিকে চায় খুশি, আতিক ভাই গরুর দিকে চায় খুশি। কথা ঠিক কিনা? যারা আখেরাতের প্যাসেঞ্জার তারা আখেরাত লই খুশি, যারা দুনিয়ার প্যাসেঞ্জার 750 কোটি মানুষ, এ দুনিয়া লই তারা খুশি, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই। কথা ঠিক কিনা? এই জন্য সত্যিকার আল্লাহওয়ালা আখেরাতের জন্য খুশি থাকবে, সে দুনিয়ারে বীজ বিক্রি করি আখেরাতকে নিয়ে লাইব। আমরা বর্তমানে দুনিয়া লই খুশি, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো দিনের মতো? বিয়ে একখান সমনি করছে ন, আগের ভাবি চন্দ্রকুঞ্জ হিতিসি না আশের গোস্ত খাওয়ায়, দেশি ডিম খাওয়ায়। যদি হেতিরা আনন্দ দিতে না হারেন, কত আর কাছে এলে তোর উপর আল্লাহর গজব পড়ে। আয় হুঞ্চি তো ফাঁসের ভাবি তুই এন বলে দুল উড়া লাস, তোর রথের মধ্যে আল্লাহর গজব আইয়ে। আর যদি সমনির ভাবিরে বেশি আদর করেন, তারপরে যদি চন্দ্রকুঞ্জের ভাবিরে বেশি আদর করি, যদি সমনি যান, তাহলে সমনির ভাবি কয় তুই এ কথা কইনি আর শেষ বিয়ে করছিলি, তুই কত করে মরি যাস। তারপরে আরে না বেশি আনন্দ উল্লাস দিবি। দুনিয়া আখেরাত 203-এর মতো। মানে হাব্বা দুনিয়াহু আদাররা আখেরাতাহু, ওমান হাব্বা আখেরাতাহু আদাররা বেদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতে বরবাদ করলো, যে আখেরাতে ভালোবাসলো সে দুনিয়ারে বরবাদ করে দিল। এখন আপনার জীবনটা মিলাইছান, আপনি কি আখেরাতের বরবাদ করছেন না দুনিয়ারে বরবাদ করছেন? আপনি আখেরাতের বরবাদ করে দুনিয়ার লাইনে আগাইছেন। আগে সনের ঘর আসিল, মেঘতুবান ধরলে মোখলেস ভাই কত চিকি রাজকার করতে হবে, এটি আন্নার বউয়ে হেতিয়ে ওলানগা এমনে ধরে রেখতো, রাত 12টা-1টা বাজে, হারে তুফান হালা ধরে রেখতো। আর সিলুমছি ডেকজা হান্ডি যা আছে মালা টালা দি হানি ওড়ে দিনের মেঝে দিত। আল্লাহ 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 আল্লাহ, ঠিক রে? এই সময় তো ভালো আসলে সনের ঘর মাইট গে বুদাম আসলে আল্লাহ জিকির করছ, অন্তত 2 মালা 3 মালা বিল্ডিং হুক্কা হুক্কা চায়। এই আছে সিগন্যাল 10, বাবির দিকে চাই একটু সোয়াবিন বাস শিবের বিছি বাজাকে একটু খাবো, আর নেকটা একটু লাগা। বৃষ্টির নুপুর তরি বৃষ্টি পড়তেছে আর খাইতেছে, আর বুটবেলা বাবির আই লাভ ইউ, থ্যাংক ইউ। তুই তো দুনিয়ার লাইনে আগে গেছ, তোর তো আর আল্লাহর দরকার নেই, ওরে কথা কয় না, ঠিক না?
তখন আসলে অনুসিদ্ধান্ত নেই আসলে কি দিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস কয়, আমার উম্মত আয় আয় দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়ার পরিণাম সুইট সুইট কথাটি কই এলাইম তো ধৈর্য কম, ছুটি দিয়ে এলাইম ঠিক মতো, ঠিক নেই চলবনি ও মা একসাথ আছে আছে রে ইয়াজিনা কামুনি ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিমালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার। আসলে মাঠে কিছু কিছু মানুষ হাজার হাজার হজ লই, কোটি কোটি নেক লই, কেউ কারণ পর্বতের মতো মাউন্ট এভারেস্ট পর্বতের মতো মাথাত করি নেকামল আনব, আনলে তা করে বলো ফায়ুমারু বিহিম ইলান নার, যাও তা করে জাহান্নামের দিকে দাও। এতটুকু আজটা গেছে আর সাহাবীরা খাড়াই হুজুরের প্রশ্ন করছি, কালু ইয়া রাসূলুল্লাহ, কালু ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, এর কিনলে জাহান্নামে নিবে তারা কি নামাজ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল ওয়া হুনাতাম মিনাল লাইল। হ্যাঁ, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারা তাহাজ্জুদ পড়ছে। নবী ও কুমারিয়া চন্দ্রকুঞ্জের মানুষটি তাইলে কিনলে জাহান্নামে যাইব, এত নেকামল করি, ঘটনাটা কি তা? কয়জা উরিদা লাহুম শাইয়্যু মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহা, কয়েকটা অন্যায় তাদের কাছে যখন দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হইতো জামাই হইত। নোয়াজও ঠিক আছে ও ফারুক ভাইও, এদিন আর এক বন্ধু কমলনগর হেমিয়া কয় আফসারি রে কি এর ওয়াজ করস, লাভ নাই, আয় এক কাজে অভিযোগ গেছে আর কমে আর তাড়াতাড়ি টিয়া ৬০০০ ঘুষ দেন, জমাত খাড়াই যার কাজীটা করে দিও। কয়েতে ঘুষও চায়, কয় জোরে জমা খাড়াই যার ও মা গো, কাবা শরীফও গেছি সুমন ভাই, এতে কাবে তো প্রত্যেকবার যাই, টিয়া তো আন্ন গায়ে কিনতাম, আয় কাবা শরীফ ধরি তো আন্ন গল্লা করি এলাই কই আল্লাহ টিয়া হেতা গো আর কোবাইয়ের না সোয়াব হেতা করে দিয়ে এলাম কই কি তা করবো কোথা কাটা তাই তো আর টিয়াজের আর দিছে দোয়া হেতা গল্লা করি এর ও মা গ্রাউন্ড ফ্লোরও মুদ্রাল্লারি উতরিছে, খাতা কম্বল গা দিয়ে এতে কাপ করে। আয় কইলাম এটা তো এতে কাপ, এটা হোতা কাপ, সোয়াব কার পাবলিকের, সোয়াব কার ব্যাগ কিছু ঠিক আছে ও সিটিং বাট পারি ব্যাগ করি হাতে হোতা কাপ হাজির হইয়া যায়। বাংলাদেশের কথা বাদ দিলাম, ও আসিয়েন না ভাই, ও অনেক দুঃখে কইয়ের বহির্বিশ্বে কিছু মুসলমান আছে বড় বড় অফিসার, দেখবেন আপনার মা বাপ কত তাহাজ্জুদ ধরে ব্যাগ কিছু হরে হুতে কত কত বড় বড় কাতলা মাছ আনে, টিয়ার বান্ডল বোঁধা বোঁধা আনে, কদর হেবুড়ি জিজ্ঞাসা করে না হেবুড়ি রাত তসবি আন্টি কি করেন, তসবি হরি সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, জায়কাতুল মাউত কইতে রে না দাপটা তো ডাকাতুল্লাহিল মাউত, জোনাকিত করে ইকোনত করে ডাকাতুল্লাহিল মাউত। এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে। রবের সামনে দাঁড়াতে হবে, কয়েকটা অন্যায় করছে, দুনিয়ার কোনো স্বার্থ আইলে দৌড় দিছে উঠত, উত্তরে প্রশ্ন করবেন অফিসার উত্তরে, আব্বা এটা কত এনচত মাছ, এটা কিন্তু টিয়া হাস ৮০,০০০ টিয়া, বাড়ি বানা যা আঙ্গ ৩০,০০০ টিয়া, আর না ৩০ কিলো যা টিয়া হয় ৩০,০০০ টিয়া, বৌমা এমনি এমনি যায় টিয়া কত, তুই ৪০,০০০ টিয়ার ৩২ কেজি কাতলা এটা কত এনচ, কোনোদিনে জিজ্ঞালা খায় আর তসবির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসেনি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা হাদিস ফিল্ম আকারে আপনাদেরকে দেখাইছে, কো সাহাবীরা রে তাদের আর কোনো অন্যায় না, নামাজ রোজা সব কবুল হয়েছে, একটা অন্যায় ফাইজা উরিদা আলাইহিম মিন শাইয়্যিম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, দুনিয়ার কোনো কিছু যদি তাদের সামনে প্রেজেন্ট করা হইতো জাপাই পড়তো। নির্বাচনের সময় অনেকে বান্ডলটা দিয়ে লেলে ও বাতিজা আসি, চিন্তা করি না নেই ওই দিকে থাই এরি আসি আর লগে, একবার টিয়ার বান্ডলটার দিকে চায়, একবার বাতিজার দিকে চায় না, ঠিক আছে। এরকম সিটিং বুড়িগা সা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেই না নাই রে, তো কোনো কই নাই, তোরা কথা আছে কলেজার টুকরা না, বেশি সময় নেব না,
অল্প অল্প কিছু কথা বলে শেষ করে দেব আজকের ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠে, ওড়িয়া তার কাছে টার্গেট থাকে দুনিয়ার, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়াল জামাল্লাহু কলবাহু আরওয়া খাসালেন, আসলে দুনিয়ায় এতটুকুই পাইব যতটুকু তার কিসমতে লেখা আছে। কিন্তু দুনিয়া 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 করার কারণে আল্লাহ তার 4টা শাস্তি দিব। কয়টা? 1 নম্বর শাস্তি হলো লা ইয়ানকাতিউ আনহু আবাদান হাম্মাহু লা ইয়ানকাতিউ আবাদান, এতে আল্লাহ টেনশনের ভিতরে ঢুকে দিব, কোনোদিনও এতে টেনশন যাইতো না।